যাচ্ছি, তুষারপাত হচ্ছে। মাই গড, সারাটা দিন ওই কারণে মেঘলা রয়েছে। পোজ দিয়ে কি হবে, আমি পোজ দিয়ে কোনো ফটোই তুলছি না, আমি ভিডিও নিচ্ছি। এত রেগে গেছি না আমি, মানে কি বলবো না, এইটুকুও নয়। রাহুল এত সুন্দর প্রেজেন্টেশন করেছে, এত খেতে ইচ্ছা হচ্ছে না। হ্যাঁ, সবাই এসে ফটো তুলছে, জনে জনে লোকজন। রাহুলকে কেমন লাগছে? আমি তো ভিডিও করছি। বরফ পড়ছিল তো এই জন্যই পড়ে ফেলেছি। রাহুলের কথা শুনে আমি আমার স্টোন নিয়ে আসিনি, কিন্তু এইবার যেই 9টার দিকে ঘড়ি কাটা যাচ্ছে, বেশ ঠান্ডা লাগছে। কি সব করছে এখন, ঢিনচাক লাইট লাগিয়েছে ছাদে এসে, পুরো নিজের সম্পত্তি ভেবে ফেলেছে। কি করছে এটা? এই সিঁড়ির লাইট চলে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ। আজকে এরকম একটা সুন্দর ভিউয়ের সাথে ভিডিওটা শুরু করছি। যারা আমাদের ভিডিওসগুলো দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ক্যাচ ম্যাচ। এছাড়াও ইউটিউবের পাশাপাশি যারা আমাদের সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামে কানেক্টেড থাকতে চাও, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, ফলো করে দিও। আমরা বর্তমানে রয়েছি প্যাংগং লেকের ঠিক সামনে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট। টাটার থেকে শুধুমাত্র প্যাংগংয়ে এসে মুখু করে ঠান্ডাটা লাগে, তখন সব শীতের জিনিস বের করতে হচ্ছে। আদারওয়াইজ কোথাও এতটা মানে কম ঠান্ডাটা লাগে। সুন্দর দৃশ্য, পেছনে প্যাংগং লেক, সামনে আমরা ছিলাম, আর এই পাশটাতে আবার রয়েছে পাহাড়। আরে বাবা কি হাওয়া! পেছনটাকে ফোকাস নি। আহা, প্যাংগং লেকের সামনে বসে আলু পরোটা ভালো। হেসেই যাচ্ছে, চার খাবে কি ঠান্ডা। এখানে এসে প্যাংগং এ স্পেশালি একবারও আমরা ঠান্ডা জল খাইনি। ঠান্ডা মানে নর্মাল ওয়াটারও কিছু খাইনি। সবসময় এরকম ফ্লাস্কে করে গরম জল দিয়ে গেছে, সবসময় একটু 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 করে জল। ঠান্ডার জায়গায় আসলে, মানে ঠান্ডার জায়গা থেকে বড় কথা হাই অল্টিটিউডে আসলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্পূর। কর্পূর সবসময় ক্যারি করার চেষ্টা করো। থ্যাঙ্কফুলি ভগবানের আশীর্বাদে আমাদের গ্রুপে যে কজন ছিলাম আমরা, আমাদের কারোরই কোনো রকম শরীর খারাপ হয়নি। একটু যেটা হয়, যেটা হেডেক আর নাক জ্বালা জ্বালা হচ্ছে। আর এই যে এখানে বসে আছি, সুন্দর দৃশ্য। এটা খুলেই দিই পুরোটা, তাই না? ওয়াও, কি সুন্দর লাগছে। কর্পূরটা একটু মানে সবসময় নিয়ে নিচ্ছি কর্পূরের গন্ধটা, স্মেলটা, তার কারণ হচ্ছে কি যে ফর সেফটি পারপাস, যদি কোনো রকম কষ্ট হয়। আর গরম মানে এত জল খেয়েছি, আর এখানে এসে বোধহয় জীবনে এত সকাল সকাল উঠে এত ঠান্ডায় স্নান করে ব্রেকফাস্ট করছি। এখানে কি ব্যাপার বলো তো, আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। লাগেজ প্রত্যেকদিন মোটামুটি প্যাকই রাখা হচ্ছে, কোনো রকম অগোছালো কিছু করা হচ্ছে না। আজ এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে সেই জায়গায় শিফট হচ্ছি। লাগেজ আমরা গুছিয়ে বেরও করে দিয়েছি, আমরা রেডিও হয়ে গেছি। খালি হ্যান্ডব্যাগে কয়েকটা টুকটাক জিনিস ভরা রয়েছে, এরপর বেরিয়ে যাব। ড্রাইভার এখন ব্রেকফাস্ট করছি। ওই দূরে রয়েছে আমাদের এমজি স্টে। ওটা কি রিসর্ট না হোমস্টে না কি বলা যায় এগুলোকে, কটেজ। আর এই চড়াইটা দিয়ে আমাদের গাড়িটা কালকে উঠেছে, ভাবা যায়? সে কোনো মতে তুলতে হয়েছে। হ্যাঁ, আমাদের পাইলট এখন কি যেন বলে, লাগেজ তুলছে গাড়িতে। আমরা তাই লাস্ট টাইম ভাবলাম যে একবার প্যাংগং লেকের দর্শন নিয়ে তারপর ফিরি। নিচে নেমে এখন পরপর বেশ কিছু মোমোস হাট, রেস্টুরেন্ট, ছোটোখাটো এই সমস্ত ফুড স্টলগুলো চোখে পড়েছে রাহুলের। বলছি, ইস, কালকে সন্ধেবেলা একবারও আসলাম না, এই তো এখানে চিকেন পাওয়া যায়। আর ড্রাইভার কি বলেছে বল, বলছে এখানে চিকেন খাবেন না, এখানে বলছে ডেড বডি আসে, ডেড বডি। চণ্ডীগড় থেকে চিকেনের ডেড বডি আসে, একদম খাবেন না। পোজ দিয়ে কি হবে, আমি পোজ দিয়ে কোনো ফটোই তুলছি না, আমি ভিডিও নিচ্ছি। এত রেগে গেছি না আমি, মানে কি বলবো না, এইটুকুও নয়, ফালতু। আচ্ছা, এই যে এই সুন্দর একটা প্লেন রোড আছে, দুজন কাশ্মীরি ভাই আসছিল, তাদের থেকে আমরা গাড়িটা নিলাম। তারা একদম হাসি মুখে দিয়ে দিয়েছে। আমি বললাম কি যে ঠিক আছে, এইটুকুনি রাইড করবো। ও আমাকে চাপিয়ে এইখান দিয়ে তুলে এইখান দিয়ে ঘুরিয়ে নামালো। কোনো মানে আছে এই বাঁদরামিগুলোর? তো রেগে গেছি। হ্যাঁ, এইটা ব্লগেই যাবে। আমি তো ভাগ্যিস ভিডিও করবো কি, আমি সেঁটে বসে আছি, একে এই সমস্ত রাস্তা, তার মধ্যে ভারী গাড়ি। যদি একবার পেছন দিকে গড়িয়ে যায় লোকের গাড়ি, কি হবে? গাড়ি চালানো, বাইক রাইড লাদাখের রাস্তায় সব শখপূর্ণ। তো এবার চলো। না না না, অনেক পাকামো হয়েছে, এবার ভালোই ভালোই বাড়ি ফেরা যাক। বাইক চালানোর পর কি আর গাড়িতে উঠতে ইচ্ছা করছে? হ্যাঁ করছে।
ওই যে দুজন কাশ্মীরি ভাই, ওনারা আমাদেরকে গাড়িটা দিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম যে লাদাখ এসে আপনাদের কেমন লাগছে। বলছে লাदाख से ज़्यादा हमारा कश्मीरी अच्छा है क्योंकि वहाँ पे पेड़ है ना यहाँ पे तो कोई ग्रीनरीज नहीं है। ये बात तो सही है, कश्मीर तो जन्नत है। আজকে একটার উপর খেয়াল করেছিস যে আমরা চলে যাব বলে আকাশেরও মন খারাপ। এতদিন ক্লিয়ার স্কাই, আজকে আকাশ একদম মেঘলা, সূর্যের দেখা নেই। আমরা চাংলা পাশে এসে দেখছি তুষারপাত হচ্ছে। মাই গড, সারাটা দিন ওই কারণে মেঘলা রয়েছে, আর এখানে এসে ছোট্ট ছোট্ট ছোট ছোট বরফ পড়ছে। রাহুল এখন দেখছে যে কতটা বরফ জমছে ওর ফোনের ওপর, কি অসম্ভব ভালো লাগছে। আমরা এখানে এসে যে স্নোফলও পেয়ে গেলাম, এটাই ভীষণ ভালো লাগছে। ঠান্ডায় কেঁপে যাচ্ছি। খারদুংলাতেও এত ঠান্ডা লাগেনি, এটা খারদুংলা থেকে কম উচ্চতা, কিন্তু তাতেও বেশি ঠান্ডা লাগছে। কি সুন্দর জায়গা, একদমই রোদ নেই বলে আরো বেশি ঠান্ডা লাগছে। আর গুঁড়ো 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 অল্প 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 মাঝে মাঝে বরফ পড়ছে। আমরা এখন লাঞ্চ করবো বলে দাঁড়িয়েছি ইউফোরিয়া হাউস দ্য ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। পাহাড় থেকে নেমে পড়লাম, কি দুর্ভাগ্য। এখন একটু ঠান্ডা কম লাগছে, আরও কয়েকদিন থাকলে ভালো হতো মনে হচ্ছে। চোখ রোগড়ে রোগড়ে শেষ, কি নেবে দেখেই উঠতে পারছে না। চোখে কি ধাঁধা লেগে গেছে এত মেনু দেখে? খালি নুডলসই অপশন আসছে। হ্যাঁ, কারণ এখানে বিরিয়ানি, চিকেন নুডলস, এছাড়া অপশন নেই। আর অপশন আছে রুটি অপশন আছে, কিন্তু সেই চিকেনগুলো কি মরা চিকেন না কি চিকেন হবে কে জানে। এখানে দেয়ালগুলোও না সেই পাথরের উপর পাথর গেঁথে গেঁথে একটা বানানো, আর বাইরে দেখো পাহাড়। এই যা ফোকাস নিচ্ছে না, কি হচ্ছে এটা? নকশা। বাহ, খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস, অসম্ভব সুন্দর। রাহুল এত সুন্দর প্রেজেন্টেশন করেছে, আর তো খেতে ইচ্ছা হচ্ছে না। হ্যাঁ, সবাই এসে ফটো তুলছে, জনে জনে লোকজন, কি সুন্দর। হ্যাঁ, তাই তো দেখছি। রাহুলের শিল্প এখনো শেষ হচ্ছে না, শেষ করে নিই তারপর খাবো। আমরা নিয়েছি চিকেন নুডলস অ্যান্ড চিকেন স্যান্ডউইচ আর লাভ লেখা প্লেট। এখন রাহুল নিজে খেয়ে নিচ্ছে। রাহুলকে বেশি সস দেওয়া প্লেটটা দিয়ে দেয়, একটাই কারণ ও সস বেশি ভালোবাসে, আমি অত খাই না, তাই লাভ প্লেট ওর কাছেই চলে গেছে। খেতে খেতে ফোন দেখা, বেড়াতে এসে ফোন দেখা, ব্যাড হ্যাবিট। কি একটা রাহুল রিলস আপলোড করেছে, সে নিজেই 14 বার দেখে অস্থির। খাচ্ছি। খাও খেয়ে বলো কেমন। আচ্ছা, আমি প্রত্যেকবার লাঞ্চের মেনু চয়েস করি যে কি খাওয়া হবে না খাওয়া হবে, দিয়ে সেটা রাহুলের পছন্দ হয়। ওটা নিলে ভালো হতো, এটা নিলে ভালো হতো, তাই রাহুল পরের বার চয়েস করবে, আমি না। গাড়ির শব্দ বেড়াতে গিয়ে অনেক জায়গায় সফটই দেখছিলাম, কিন্তু রাহুল বলছে না, গরম প্রচন্ড রোদ, ঠান্ডা খাওয়া যাবে না। এখন ঠান্ডার দেশে এসে তারপরে এতদিন পর আমরা আইসক্রিম খাচ্ছি।
যে কি হাল হয়েছে এটা, এটা তুই ম্যানেজ করতে পারবি। যখনই কোনো জিনিস আনম্যানেজেবল হয়ে যায় আমি ওর হাতে ট্রান্সফার করে দিই। চামচ নিয়ে খেতে হবে এবার। আমরা আছি এখানে, এইবার আমরা চলে যাব সোজা লেতে, কালকে ফ্লাইট ধরে বাড়ি। আমরা আছি এখন থিক্সে মনেস্ট্রিতে। এই হচ্ছে তার ইতিহাস। ইট ইজ দ্য লার্জেস্ট গেলুক্সপা মনেস্ট্রি ইন সেন্ট্রাল লাদাখ। মনেস্ট্রিতে আসলে এক প্রবলেম, ভাষাগত সমস্যা। এখানে কি সমস্ত মন্ত্র লেখা আছে, যেই মন্ত্রগুলো পড়ে এগুলোকে ক্লকওয়াইজ ডিরেকশনে রান করাতে হবে, সেই মন্ত্রগুলো তো বুঝবো কি, মানেই জানি না। কি হয়েছে ঘুরু কুচকে, কিসে ব্যস্ত ঘুরতে এসে? নতুন ট্যাক্স। বাবা, ঘুরতে এসে মানুষ শান্তি মনে দেখে যেখানে ঘুরতে এসছি, সেখানে ওই সমস্ত সব মাথা থেকে বের করে দিতে হবে। ওই যে দূরে মনেস্ট্রি, গাছের নিচে এখন আমরা বসে আছি। আর এই পাশে দেখো সেই একই রুক্ষ শুষ্ক পাহাড় ঘেরা ভিউ। লে থেকে আমরা মাত্র আর 22 কিলোমিটার দূরে আছি, এইবারই চলে যাব হু হু করে। দেখতে পাচ্ছ এখানে কত চড়াই পাখি, আমাদের ওখানে তো দেখাই যায় না। এই যে দেখো, বুঝতে পারছো, এখানে প্রচুর এরকম চড়াই পাখি আমি দেখতে পাচ্ছি। চড়াই পাখি, কাক, পায়রা, এইগুলোই বেশি দেখা গেল। লাদাখে এসে আমরা মেঘমুক্ত আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ, অল্প তুষারপাত সব দেখে ফেললাম। থিক্সি মনেস্ট্রির এই পাশটাতে চোখ রাখলে দেখা যাবে অনেকটা সবুজের ছোঁয়া। এতক্ষণে এতটা সবুজ একসাথে দেখলাম। আমরা এসেছি এখন সেই ফেমাস 3 ইডিয়টস ওয়ালা র্যাঞ্চো স্কুল। চলো ভেতরে গিয়ে দেখা যাক। এক্সপিরিয়েন্স আওয়ার ট্র্যাডিশনাল জুয়েলারি। এখানে ওই সিটগুলো রাখা রয়েছে। কালকে বললাম দেখ এখানে ফ্রি, কিন্তু বলছে না, ফটোটা তোলার জন্য ওখানে পে করতে হয়েছে। কি র্যাঞ্চোস পার্ক? ও হ্যাঁ, সেই ওয়াল। চলো যাওয়া যাক। অল ইজ ওয়েল ওয়াল, তারপরে এখানে রয়েছে, আর তারপর ওই পাশেও রয়েছে। পুরো জায়গাটা কিন্তু এরকম খাঁখা করছে। রাহুল এখন ওর ফটো তুলে দিচ্ছে। ওই 3 ইডিয়টসের আদলেই ম্যাক্সিমাম দেয়ালে এখন ওয়াল পেন্টিংই রয়েছে চারপাশে, এছাড়া সেরকম কিছু দেখার নেই। আর ওই যে ভেতরে তোমাদের দেখালাম শপিং করার জায়গা। অ্যাকচুয়ালি এটা মনে হয় হস্টেল না? এই যে সব বাচ্চারা দৌড়ে দৌড়ে ঢুকছে স্কুল ড্রেস পরে, নাকি এটাই স্কুল নাকি হস্টেল? স্কুল না হস্টেল? কোন পরিবেশে ওরা মানুষ হচ্ছে, বড় হচ্ছে, দেখো কি সুন্দর চারপাশ, কিন্তু ততোধিক কঠিন জীবনযাপনও এখানে। যখন আমরা যাই ফটো ভিডিও নিতে তখন দেখি হুড়োমুড়ি করে একাধিক লোকজন। এখন দেখো কেউ নেই এই পাশটাতে। এখানে কিন্তু একটা আলাদাই ভাইবস আছে চারপাশে, যাই বল আর তাই বল, এখন চারপাশে শুধু ফটোশ্যুট চলছে। ভাল লাগছে না? ঠিক আছে, ডান। With educationalists, teachers, and spiritual leaders have highlighted the importance of teaching children wisdom while equipping them to live happy and productive lives in an increasingly changing world. রাহুলের মাথায় মাঝে মাঝে কিছু ভর হয় আমার মনে হয়, তার কারণ ওর কথা হচ্ছে যে আমি নিচে থাকবো না, তাই 2টো ফ্লোর ওপরে এসে একে হাই অল্টিটিউড, তার মধ্যে ওপর তলায় এসে থাকবে। সেমই রুম, আগে যেরকম রুমে ছিলাম, তবে এটা একটু বেশি বড় মনে হচ্ছে, স্পেসিয়াস। বাহ, চারপাশটা দেখো না, তার কারণ আমরা জাস্ট এই ফিরলাম, জামা কাপড় এধার ওধার ছড়িয়ে রয়েছে, বাইরে এখন খটখটে রোদ। লাদাখের এই সাইডের বেশ কিন্তু পরিষ্কার আকাশ। আর ওদের প্রত্যেকটা হোটেলে আমি জিজ্ঞেস করলাম, মানে এই হোটেলে স্পেশালি প্রত্যেকটা রুমে এরকম ডাবল বেডের সাথে একটা করে সিঙ্গেল বেডও দিচ্ছে। তার কারণ হিসাবে ওরা বললো যে ম্যাক্সিমাম তো অনেক বড় গ্রুপে আসে, যেহেতু আর একজন এক্সট্রা শেয়ার করতে পারে, অনেক সময় 3 জনের জায়গায় 4 জন একটা রুমে যাতে ধরে যায় রোগাসোগা মানুষ হলে, সেই কারণে এইরকম অ্যাকোমোডেশনের ব্যবস্থা। তবে এটা শান্তির বিষয় যে এই রুমে একটা ফ্যান রয়েছে। কোথায় ছিলাম আমরা? প্যাংগংয়ে ঠান্ডায় কাঁপছিলাম, আর এখন লেতে এসে আমরা ফ্যান চালাচ্ছি। আস্তে না আস্তেই কাওয়া সার্ভ করে গেছে, আর এই কাওয়াটা নাকি রাহুল এখন বলছে কিনবে। আমরা একটু পরেই মার্কেটে বেরোবো। তুই কি যাবি শপিংয়ে না যাবি না? এই তো রেডি আমি। তাহলে এইসব খেতে বসেছিস কেন এখন?
লে মার্কেট যার আগেও এখন খাচ্ছে পাঞ্জাবি তড়কা। এইটা সে আমরা কিনেছিলাম কোথা থেকে জানো? তুতুক তুর্তুক যাওয়ার পথে। হ্যাঁ, 10 টাকা প্রিন্ট, 20 টাকা করে নিয়েছে যেহেতু ওই সব জায়গায় খুব। জলের বোতল 40 টাকা তো। জলের বোতল 40 টাকা? 20 টাকার জলের বোতল 40 টাকা নিল না? হ্যাঁ, আমরা কিনিনি। ওরা কিনলো। হ্যাঁ হ্যাঁ, 20 টাকার জলের বোতল 40 টাকা নিয়েছে, আর এটা 10 টাকা প্রিন্ট, 20 টাকা নিয়েছে। 3 দিন ধরে নিয়ে ঘুরছিস, একবারে খুলে খাওয়ার প্রয়োজন বোধ করে। আরে ওটা খাবো কি, খাওয়ার প্রয়োজনটা পড়লে তো তারপর খাবো। এখন ভুজিয়া খেতে বসেছে, এই তো কাওয়াটি দিয়ে গেল, তারপর আবার এই তো কাওয়াটি মিষ্টি মিষ্টি খেয়ে এখন এটা খাচ্ছে। এখন এই সুন্দর দৃশ্য আজ লাস্ট দেখে এটা খেতে গেছে। হ্যাঁ, রাহুল বাবা বলছে কি আরেকদিন এখানে থাকলে ভালো তো, শুধু হোটেলে থাকা, খেতে কাজ নেই। এবার বাড়ি যাব। সবাইকার মনে হয়, কার কার মনে হয় না জিজ্ঞেস কর। তোর মনে হয় একা, আমার মনে হচ্ছে এবার বাড়ি যাব। চলো এখন। কি আছে বাড়িতে? বাড়িতে অনেক কিছু আছে। কি আছে বাড়িতে? মেরে পাস মেরে মা হ্যাঁ, বাড়িতে আমার মা আছে। এই যে এখন বাজে 6:15, বুঝতে পারছো বাইরের সিচুয়েশনটা? সবাই সন্ধে দিচ্ছে। সবাই সন্ধে দিচ্ছে, আর তুই ভুজিয়া খাচ্ছিস। রাহুল এখন বেছে বেছে নিজের পছন্দের ঘর নিয়েছে। 404 নট ফাউন্ড। কোথায় দেখো, আমরা এই লেভেলে ছিলাম রুমে, বুঝতে পেরেছো, রাস্তার লেভেলে, 1 তলা 2 তলা ওপরে চলে এসেছি। কোনো মানে আছে? বলছে না, আগের দিন নিচে থেকেছিলাম তো, তাই আজকে ওপরে থাকবো। বাবা, টপ ফ্লোরে থাকবে উনি। না না, ছাদে কেন যাব, কি মুশকিল, একে হাই অল্টিটিউড। ও, আর তার মধ্যে আরো বেশি করে হাঁটাচ্ছে। ছাদে আসার জন্য নিয়েছে টপ ফ্লোরে। মাই গড, ভাল লাগছে কিন্তু এখান থেকে বেশ। খুব সুন্দর। এখানে আমাদের ডাইনিং স্পেস করতে পারে তো। না না, উঠে কষ্ট হচ্ছে কিন্তু। রাত্রি আসবো দিয়ে এই যা, এটা কি? আকাশের তারা দেখবো এটা দিয়ে। এইসব কে বলেছে? তুই এগুলো কখন আবিষ্কার করলি যেগুলো আছে এখানে? হ্যাঁ, আকাশের তারা দেখবো আজকে রাত্রি দেখবো। আজকেও আকাশের তারা দেখবে। আচ্ছা ঠিক আছে। তো কাছে দেখা যায়, এমনি চোখে ভালো দেখা যায়, আরো ভালো লাগে। কিন্তু আমরা যেটা স্কিপ করলাম, হানলে আর ওইদিকে কি যেন উমলিংলা পাস, অনেক তাই তো? কিছু মিস করে গেছি, অনেক কিছু আছে। ওইগুলো করলে আরো বেশি সময় লাগতো, কিন্তু অত সময় তো নেই স্যারের হাতে। না, এক একটা সাইড এক একটা রকম হয়, তো সেই কারণে আমরা ওইটা আবার দেখা যাক কখনো হলে। এখন যদি বলে মানালি মিস করে গেছি, তাহলে মানালি এটা একটা সাইডে বলা যায়। না, সেটা কথা নয়, তাহলে ওখান থেকে আরো বেশি ভালো লাগে। 6:15 বেজে গেছে, এবার আমরা যাচ্ছি একটু লে মার্কেটের দিকে, কারণ আজকে আমাদের লেতে লাস্ট ডে। রেডিও হয়ে নিয়েছি, কোনো মতো একটু চোখ মুখ ধুয়ে দিলাম, ঘুম ঘুম পাচ্ছিল অল্প, কিন্তু না, মিস করা যাবে না লাস্ট ডে। সেদিন তো সন্ধে হয়ে গেছিল, আজকে বিকাল বিকালই চলে এসেছি, মানে সময় হিসাবে যদিও সন্ধে বলবো না, বিকাল বলবো। মোট কথা আজকে ডে লাইটেই চলে এসেছি, তাই জন্য চারপাশটা আরো ঝকঝক করছে। তাহলে এখন টাকা তুলতে গেছে, আর সব জায়গায় এই হুইল তো রয়েইছে। কি সুন্দর না এটা, কাঠের ব্রিজটা। লে প্যালেসের পাশেই রয়েছে লে মিউজিয়ামটা, কিন্তু কেউ সেরকম আসে না। আর যেরকম বললো, এটা হচ্ছে এখানকার সবচেয়ে পুরনো মসজিদ। ওপাশে মিউজিয়াম দেখে এসে এখন এদিকে এসে দেখছি ছোট্ট খাট্ট এখানে সুন্দর একটা মনেস্ট্রি। যেটা মনেস্ট্রি নাকি ওখানে কি একটা লেখা আছে, চোখাং বিহারা অ্যাট লে। তো এই জিনিসগুলো মিস হয়ে যায়, তাই না? মার্কেটের ভেতরে ভেতরেই কত সুন্দর জায়গা, কি শান্তি। এখানে আমরা একটু বসেছিলাম, তারপর এখন বেরিয়ে যাব। কিন্তু শপিং আর কি করবো, কানের দুল বলছে এই পুচকে পুচকে 250 রুপিস, ব্যাঙ্গলস ওই স্টোন মিরর বসানো 250 রুপিস। যাই হোক, প্লেসটা অনুযায়ী তো দাম হবেই, সেটা একটা ব্যাপার। তো চলো, বসা হয়ে গেছে, আমরা একটু শান্তি উপভোগ করে এখন আবার মার্কেটে যাব। মার্কেটে ঘুরতে ঘুরতে এখন আমরা ভেবেই পাচ্ছি না যে কি নেবো আর কি নেবো না। এদিকে দেখতে দেখতে 7টা বেজে গেল। এইসব রিয়েল সিলভারের জন্য এত বেশি দাম। কি ঘোরাচ্ছে এখন? আমরা শুধু মার্কেট ঘুরে ঘুরেই দেখছি কত রং বেরঙের জিনিস। ব্যাঙ্গেলসগুলো ভালো, কিন্তু রিয়েল সিলভার বলছে। এই যে এটার জন্যই ভাবছি।
আমার জামা কালারের সাথে ম্যাচ করে গেছে। ये सब कितने का है? রাহুলের কথা এখন হেভি লাইক কানের আমায় পরে দেখতে হচ্ছে যে ঠিকঠাক লাগবে কিনা। এগুলো 250 বলছিল লে মার্কেটে একদম ভেতরে রোড সাইডে বেরিয়ে এসে যে শপগুলো আছে এখানে 100 রুপিস। তো এদিক থেকে নেওয়াই বেটার মনে হয় কারণ ওখানে তো একটু বেশি প্রাইস লাগবে। রাহুলকে এটা আমি কিনে দেবো। হ্যাঁ এটা ভালো, কিন্তু খুবই ভালো জিনিস এটা। এটা আমাদের ঠাকুর ঘরে রাখি। আর আমি রাহুলকে এটা কিনে দেবো ভাবছি, যাতে শপিং করতে বেরিয়ে সবসময় আমি যা কথা বলবো সেটা যেন শোনে, আমি যা বলি তাই উল্টোটা শোনে। রাহুলের এখন এটা পছন্দ হয়েছে, টুংটাং করে বাজিয়েই চলেছে। এই সাউন্ডটা কিন্তু সুন্দর, কানে লাগছে না মোটেই, কারুকার্যটাও সুন্দর। রাতের লে মার্কেট কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে কিন্তু ফুটে সবজিও বসেছে, ভীষণ সুন্দর করে সাজানো। তবে এইদিকে একটু প্রাইস বেশি বলছে, এই রাস্তা থেকে বেরিয়ে গিয়ে ডান দিকের ওই ছোট্ট ছোট্ট দোকানগুলোতে কম। লিলি ফ্লাওয়ার্স বাঞ্চ, কি মিষ্টি দেখতে না? নিবি? 100 টাকা লিলি ফ্লাওয়ার্স। নিয়ে নিচ্ছি, আমাকে জিজ্ঞাসা করলে আমি হ্যাঁ। ওরা সাবাস। আমি বাবা জিজ্ঞেস করবো না রাহুলকে, তাহলে বলছে আমাকে জিজ্ঞেস করলে হ্যাঁ বলে দেবো। না নিতে হবে না, চল কালকে যেতে যেতে সব শুকিয়ে যাবে ফুল। চলো হাঁটা যাক। আমার অনেকটা সেই দার্জিলিং ম্যালের মতন ফিল আসছে। সবজির সাথে ভরে ভরে কিন্তু অ্যাপ্রিকট চারপাশে। এখানে অ্যাপ্রিকট এত রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে, এরকম অবস্থা। তাহলে কথা শুনে আমি আমার স্টোন নিয়ে আসিনি, কিন্তু এইবার সেই 9টার দিকে ঘড়ি কাটা যাচ্ছে, বেশ ঠান্ডা লাগছে। এখানে দেখো কি সুন্দর লেখা, দাদা আসছে পুরোটা। শোনো, মার্কেটে এসেছি, ঘোরা হবে, শপিং তো টুকটাক চলছে, কিন্তু খাওয়া হবে না সেটা তো হতেই পারে না। তাই আমরা এখন বসে পড়েছি, মোমো অর্ডার দিয়েছি। তার কারণ রাত্রিবেলা আমাদের কমপ্লিমেন্টারি ডিনার রয়েছে হোটেলে, এখন বেশি খেলে মুশকিল হয়ে যাবে। সো 1 প্লেট চিকেন মোমো। মোমোটা দেখেই এত টেম্পটিং লাগছে, আর বাইরে বেশ ভিড় আছে। সবাই দেখছি কি যে একটা খাওয়ার পর আর 1 প্লেট করে অর্ডার দিচ্ছে। আর এই টেস্টও সসটা মানে কেচাপটা আমার এত পছন্দ হয়েছিল, ভাবছিলাম নিয়ে যাবো, কিন্তু রাহুল বললো না, এয়ার প্রেশারে প্রবলেম হতে পারে সস নিয়ে যেতে এয়ারপোর্টে, সেই কারণে এটা স্কিপ করলাম। কেমন খেতে লাগছে? ঠিকঠাক। তবে আমাদের ওখানে একদম প্লেন হোয়াইট হয় তো, মানে তোমার কি যেন বলে ময়দা দিয়ে করে, এখানে দেখছি ম্যাক্সিমাম আটা দিয়ে করছে। এইটা যে কি বিষাক্ত ঝাল, তোমার খেয়ে মাথা ব্যথা জ্বলে গেছে। সেইটা আবার ও খাচ্ছে কি করে কে জানে। আমার জন্য এই টমেটো কেচাপই ঠিক আছে। আবার হিমালয়ান চকলেট নিচ্ছে, বারণ করছে শোনেই না। না না, এই ফ্লেভারটা তো নেই, এটা তো নেই। না এই ফ্লেভারটা নেই, সেদিন তো পেলি না তো। আমি তো ওয়ালনাট নিয়েছি। না না, কিন্তু রোস্টেড এমন সেই জিনিসগুলো তাতে কি হয়েছে, একটা তো নিয়েছি অলরেডি। নিয়ে নিলে ওটা হবে না। এখন এই সমস্ত নিতে বসেছে। কি নিবি? মিন্ট নিবি? এটা কি ফ্লেভার? সিনেমন। হ্যাঁ, তার থেকে তো ওয়াটারমেলনটা বেটার। টাকা ফেরত পেয়েছে, এখন চকলেট নিতে হবে, সেই চকলেট আর চুজার করতে পারছে না। আচ্ছা রাহুল যেটা নিয়েছে সেটা একটু দেখাই, দাঁড়াও আগে দোকান থেকে বেরোই। তোদের দেখা তো সেই 1,00,000 টাকার চুইংগামটা, এই যে দেখেছো কাণ্ড, এই সমস্ত নিয়েছে। 100 টাকা পার প্যাকেট, আর 1 টাকা ফিরেছে, তাই জন্য আমাদের চকলেট দিয়েছে। রাস্তাঘাট এত পরিষ্কার, মানে একটা চকলেট খেয়েও প্যাকেটটা এদিক ওদিক ফেলা যাবে না কিন্তু, এবং সেটাই অভ্যাস হওয়া উচিত। এবং এখানে প্লাস্টিক একদম বর্জন, সব জায়গায় কাপড়ের ব্যাগ দিচ্ছে। লে মসজিদ এখন দেখতেই পাচ্ছ 9:20 বাজে। পেছনটাতেই মিউজিয়ামটা রয়েছে, এখান দিয়ে একটুখানি দেখা যাচ্ছে। তারও পেছন দিকটায় গেলে লে প্যালেস। এইবার শেষবারের মতন লে মার্কেটকে আমরা টাটা বাই বাই বলে বাড়ির পথে, বাড়ি মানে হোটেলের পথে, তারপর আগামীকাল বাড়ি ফেরা। কি এটা পরে কি করব আমি? চাঁদে যাব? কি অদ্ভুত অদ্ভুত। আচ্ছা এখানে যা আছে সব 500-এর সেল চলছে, কিন্তু যা অখাদ্য কোয়ালিটি আর বলার কথা নয়। আমি কোথাও গেলে জামা কাপড় নেওয়াটা অ্যাভয়েডই করি। ছোটোখাটো জিনিস হলো বা সেখানকার অরিজিনাল জিনিস হলো। একটা রাহুল খুব ভালো জিনিস নিয়েছে, রাহুল দেখা তোর বাঁ হাতে কি আছে। আচ্ছা ঠিক আছে, হোটেলে ফিরে দেখাচ্ছি। রাহুলকে কেমন লাগছে? আমি তো ভিডিও করছি। বরফ পড়ছিল তো, এমনি পড়ে ফেলেছি। বরফ পড়ছিল বলে 2 মাস ঠান্ডা থাকে, আবার নাকি এইসব টুপি নিচ্ছে। চাংলা পাস। এটা লেদার সেলাই পাটা। এখানে প্রচুর রেস্টুরেন্টে দেখলাম লাইভ মিউজিক কালচার রয়েছে,
জানি না গানটা তোমরা শুনতে পাচ্ছ কিনা, যেটা ভীষণ ভালো। तेरे ही नाम लेता हूँ कि तूने क्या किया। লে মার্কেটের এন্ট্রি পয়েন্ট এটাকে ধরা হলেও এপাশ থেকে ঘুরে ওই যে মসজিদের ওইখানটা দিয়ে ঘুরে আমরা আসলাম পেছনের দিকে, বা এই রাস্তার অপোজিটের দোকানগুলোতে কিন্তু তুলনামূলক দাম কম, লে মার্কেটের ভেতরের দোকানগুলোতে দাম একটু হলেও বেশি। রুটি মিক্স ভেজ, তার সাথে পায়েস, রাহুল রুটি আর কাশ্মীরি দম আলু। এখানে কিসের শব্দ হচ্ছে? ও বাবা, প্রিপারেশনটা অনেকটা স্টাফড আলু, মানে পনির স্টাফড রয়েছে। হ্যাঁ কালারফুল ডাইনিং প্লেস ছেড়ে কালকে কোথায় খাবি বল? 10:30টার সময়। এই যে কালারফুল ডাইনিং প্লেসটা ছেড়ে কালকে 10:30টার সময় আমরা কোথায় থাকবো? এখানেই খাবো। এখানে? ও বাড়ি যাচ্ছে না। পর আমি রাতের কথা বলেছি। অন্ধকারের মধ্যে এখন আমরা চলেছি ছাদে। রাতের লাদাখটা ঠিক এরকম দেখতে লাগছে, চারপাশ দেখছো? দেখা যাক রাহুলের এক্সপেরিমেন্ট সফল হয় কিনা। হবে হবে। রাহুল ওসবে দেখুক, খালি চোখেই এত সুন্দর আকাশ দেখা যাচ্ছে, আর আকাশময় তারা, আর ওই সমস্ত যন্ত্রের দরকার হবে না। কি সব করছে এখন, ঢিনচাক লাইট লাগিয়েছে ছাদে এসে, পুরো নিজের সম্পত্তি ভেবে ফেলেছে। কি করছে এটা? এই সিঁড়ির লাইট চলে যাচ্ছে, কি দরকার এবার নিচে যায়? বলবে এরা মানে লাস্ট দিন বাঁদরামো করে বাড়ি যাচ্ছে। না, অনেক রাত হয়ে গেছে, কিন্তু আজকে আর ঘুম আসছে না। মনে হচ্ছে যাক, এই কটা দিন ছিলাম, আগামীকালই এই দৃশ্য ছেড়ে চলে যেতে হবে। সেই আবার একই জীবন, একই কাজ, গতানুগতিক লাইফ। যদিও ঠিক আছে, সেটার আলাদা মজা রয়েছে, এটার আলাদা মজা। কোনোটাকেই আমি খারাপ মনে করি না, সব কিছুর গুরুত্ব রয়েছে জীবনে। তাও বেড়াতে থেকে ফিরলে তো একটু একটু মন খারাপ হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে শান্তি স্তূপা, আর এই পাশে একটা আলো জ্বলছে, সেটা কি? এই যে এই পাশটাতে দেখ, এই যে কোথায় গেল এটা? কি? না 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 না, এইটা লে প্যালেসটা না, এটা এত উঁচুতে লে লে প্যালেস না? হ্যাঁ, মাঝামাঝি জায়গায় আমরা রয়েছি। আর স্কুল এটা, তাই তো? ল্যামডন স্কুল। কালকে আমরা যাব সকালবেলা যদি সময় পাই একটু হাঁটাহাঁটি করতে সামনের দিকটাতে। বাইরে ঠান্ডা, ভেতরে গরম। অন্যদিন ঘুম এসে যায়। আজকে 11:30 বাজতে চললো, এখন আমরা প্যাকিং করছি, ওপরে ছাদ থেকে ঘুরে আসলাম, ফ্রেশ হচ্ছে, এই সমস্ত নিয়েই চলছে আর কি। মিস করবো লাদাখকে, জানি না আবার কবে কোথায় যাওয়া হবে। তো ভালো থেকো তোমরা সকলে, আর ভিডিওগুলো দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব আর ফলো ক্যাচ ম্যাচ। আজকের মতন বাই।